ঠিক আছে, কিছু খাচ্ছে আর কি, আলু পাতা আর কি সঙ্গে। আলু জমিতে ঘুরে বেড়াচ্ছে বেশ বড় সড়ো এক সোনার কচ্ছপ। দেখে হতবাক কৃষক। সোনালী আভায় চোখ ঝলসানো রূপ কচ্ছপের, যা এখানে আগে কখনো দেখা যায়নি। সাইজেও 5-6 কিলোর মতো। নমস্কার, শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্টে আমি সংহিতা শিরোমণি। আজ 5ই ফেব্রুয়ারি দাসপুর থানার পার্বতীপুরে আলু জমিতে দেখতে পাওয়া গেল এই কচ্ছপটি। আলুর পাতা খাচ্ছিল আর রোদ পোহাচ্ছিল। আমাদের ঘাটাল মহকুমার মানুষ এই কচ্ছপের সাথে পরিচিত নন। সাধারণ জলার কচ্ছপের সাথে এই কচ্ছপের বিস্তর ফারাক। সারা গায়ে সোনা রঙের স্টার ছাপ। কচ্ছপের গায়ে রোদ পড়লে চোখ ঝলসে যায়। এই কচ্ছপ জলে থাকতে পছন্দ করে না, ডাঙায় থাকে, ঘাস পাতা খায়। মরু অঞ্চলের কচ্ছপ এটি। কিভাবে কি করে আলু জমিতে এলো এটি কেউ বুঝতে পারছেন না। কৃষক সঙ্গে সঙ্গে বন দপ্তরে যোগাযোগ করেন। বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ এই কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যান। যত সুন্দরই হোক, কেউ ভুল করেও এই কচ্ছপ বাড়িতে পোষার মতো ভুল করে নিজের বিপদ ডাকবেন না। বাড়িতে পুষলে জামিন অযোগ্য ধারায় 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সেই সাথে জরিমানাও হতে পারে। হঠাৎ দেখি এখানে একটা কচ্ছপ ওখানে বসে আছে, কিছু খাচ্ছে আর কি, আলু পাতা আর কি। সঙ্গে সঙ্গে মেয়েকে মানে ফোন করলাম, এতে সাংবাদিককে। উনি আবার ফোন করে এতে আর কি বন দপ্তরে। ঠিক আছে, আমি যাচ্ছি, এটা বিলুপ্ত হয়ে গেছে দেখে মনে হচ্ছে, ওই লেগে তুরন্ত ওটা ফোন করলাম আর কি। এবার ওখান থেকে এসে বন দপ্তর এটা উদ্ধার করলো। আচ্ছা, আপনার নাম? কিভাবে কি দাসপুরের এক ব্যক্তি সকালেই ব্রাশ করতে এসেছিল, তার আলু জমিতে আলু পাতে এসেছিল। ব্রাশ করতে করতে এসে দেখে না একটা অজানা জন্তু মতো সে দেখতে পায় প্রথম। এবং অ্যাকচুয়াল কি এই সব জিনিস কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কেউ কখনো দেখেনি। খুব গুটি কতেক আমরা আগে উদ্ধার করেছিলাম, উদ্ধার করে বন দপ্তরে জমা করেছিলাম। এটি হচ্ছে স্টার কচ্ছপ। উনি জমি পাতে, আলু জমি পাতে এসে দেখে না একটি এরকম অজানা জন্তু আলু জমিতে আছে। উনি প্রথমে ভয় পেয়ে গেছিলেন। তারপরে উনি যখন আমাকে ছবি পাঠালেন যে এই জিনিস আমার আলু জমিতে, আমি ভাবলাম যে এটা তো তাহলে কোনোভাবে কারো বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আসল কথা কি, অনেক মানুষ তার ফ্যামিলির শখ পূরণের জন্য এগুলোকে নিয়ে আসে। এগুলো বিলুপ্তপ্রায়, কিন্তু এরা যখন বড় হয়ে যায়, এরা তো জলে থাকে না, এরা শুষ্ক জায়গা বা ক্ষুদ্র ক্ষুদ্র বনাঞ্চলে এরা থাকে। আর এরা বড় হয়ে গেলে এদের খাবারের চাহিদার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। তখনই কিন্তু মানুষ বুঝতে পারে যে এই জিনিস কোথাও না কোথাও আছে। আর উনি আলু জমিতে দেখছেন। আসল কথা কি, এরা তৃণভোজী। এরা কিন্তু শাক সবজি বা ফলমূল খেয়ে এরা জীবন ধারণ করে। তাই বেরিয়ে পড়েছে আলু জমিতে আলু পাতা খাওয়ার জন্য। আর আমরা আলু পাতা খাওয়া অবস্থায় এদিকে উদ্ধার করলাম। এটি কোন জায়গা? বর্তমানে বিলুপ্ত প্রায়। এদেরকে কখনো বাড়িতে শখ করে কেউ পুষবেন না, ধরবেন না বা বাড়িতে রাখবেন না। এরা হচ্ছে বিলুপ্তপ্রায়, যার জন্য এখন গভর্নমেন্ট, আমাদের সরকার এদেরকে সংরক্ষণের ব্যবস্থা করেছে। আমরা এটা বন দপ্তরেই জমা করব। এটা কোন জায়গায় দেখা গেছে? এটা অ্যাকচুয়াল দাসপুরের পার্বতীপুরে আলু জমিতে এই আলু পাতা খাওয়া অবস্থায় কিন্তু আমরা এদেরকে উদ্ধার করেছি। এটি এখন কি করা হবে? এইটি আমরা সুলতাননগর, আমি তো সুলতাননগর ফরেস্ট অফিস পেরিয়ে এসেছি, স্যারকে জানিয়ে এসেছি। স্যার বললেন যে তুমি তাড়াতাড়ি ওটা উদ্ধার করে নিয়ে এসো। এটা ওজন হবে 7 কেজি 8 কেজির কাছাকাছি হবে। খুবই ভারী, খুবই ভারী এটা। এবং এই যে মুখ বার করছে, আলু পাতা ওর মুখেই আছে, দেখুন। হুম। আলু পাতা মুখেই লেগে আছে। তবে এরা বিলুপ্ত প্রায়। শখ করে কেউ বাড়িতে আনবেন না বা পুষবেন না, তাহলে কিন্তু দণ্ডনীয় অপরাধ। ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। দেখুন এর পিঠে স্টার আছে, প্রত্যেকটি স্টার, যার জন্য একে স্টার কচ্ছপ বলা হয়। আর এরা মেনলি তৃণভোজী। অনেক মানুষ ভুল করে এদিকে জলে ছেড়ে দেয়। ভুলেও এই কাজ করবেন না, এরা জলে বাঁচতে পারে না। এরা শুষ্ক বনাঞ্চল, ছোট ছোট বনাঞ্চল বা ছোট ছোট আওতা জায়গায় এরা থাকতে ভালোবাসে। এরা কিন্তু
জলে থাকে না। ভুলে অনেক মানুষ ভাবে যে কচ্ছপ মানেই জলে থাকে, এটা ভুল কথা। এরা কিন্তু জলজ প্রাণী নয়। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।